যুবসাথী নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে নাম তুলতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথীর ক্যাম্পে প্রচুর এরকম বেকার যুবক যুবতীদের ভিড়। আর যদি অ্যাপ্রুভ হয় তাহলে 1,500 টাকা করে আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রতি মাসে। আর এই যুবসাথী প্রকল্পের আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার জন্য বিশাল লাইন পড়ছে রাজ্যের প্রায় সবকটি ক্যাম্পেই। 26 এপ্রিল মাস থেকেই এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর। এই যুবসাথী প্রকল্পে দেখা মিলছে বিটেক পাশ করা ছেলের জন্য এই প্রকল্পের সুবিধা পেতে লাইন দিয়েছেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা। প্রশ্ন উঠছে, এটা কি বেকার ভাতার নামে ভোটার কেনার হরিলুট চলছে? ওই বৃদ্ধ বাবা কি বলছেন, শুনলাম টাকা পাওয়া যাবে তাই ছেলের জন্য ফর্ম নিতে এসেছি। এতে আর কি হয় বলুন, সবাই নিচ্ছে তাই এলাম। ছেলে মেয়েদের কাজ ঠিকমতো দিলে এইভাবে ঘুরতে হতো না। ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক। কটা ছেলে বাংলায় আছে, সবই তো বাইরের কাজ করে বা বাইরে কাজ করছে। ছেলের জন্য যুবসাথীর টাকা তুলতে বিশাল লাইনে দাঁড়িয়ে আজ তাক বাংলার ক্যামেরায় সরাসরি এমনই মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা। তিনি রাজ্য সরকারের প্রতি নিজের ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেছেন, সরকার ভাতা না দিয়ে ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক। কাজ দিলে, ছেলে মেয়েদের কাজ ঠিক মতো দিলে এইভাবে ঘুরতে হতো না। বুঝুন কাণ্ড, একজন বাবা তার ছেলের জন্য যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলে দিচ্ছেন কি করতে হবে। 26 বিধানসভা ভোটের আগে রাজ্যের যুব সমাজের জন্য এবার মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্প একটা মাস্টার স্ট্রোক। নিশ্চিন্তে এই প্রকল্প যথেষ্টই সাড়া ফেলেছে, তা এই ভিড় দেখেই বোঝা যাচ্ছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের যুবসাথী প্রকল্পে আবেদন কেন্দ্রে শিক্ষিত বেকার যুবকদের দীর্ঘ লাইন থেকে তীব্র বেকারত্বের চিত্রই উঠে আসছে। বর্ধমানে যুবসাথীর ফর্ম নেওয়ার জন্য লাইনে আবেদনকারীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত, যারা যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে বাধ্য হয়ে মাসে 1,500 টাকার প্রকল্পে আবেদন করছেন, যা রাজ্যে কর্মসংস্থানের অভাবকে ইঙ্গিত করে। ক্যাম্পে ফর্ম নিতে অনেক বৃদ্ধ বাবা মাকেও দেখা যাচ্ছে, আর তাদের কাছ থেকে শুনতে পাওয়া যাচ্ছে একরাশ হতাশার কথা। বিটেক পাস ছেলের জন্য যুবসাথীর রেজিস্ট্রেশন ক্যাম্পের লাইনে ছেলের সঙ্গে অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা বলছেন, ছেলে প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, এখন ছেড়ে দিয়ে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে। বর্তমানে বেকার। যুবসাথী গভর্নমেন্ট স্কিম, সরকারি কাজের খোঁজে বিভিন্ন জায়গায় আবেদন করতেই হয়। এই টাকা কাজে লাগবে, অনেকেরই সাহায্য করবে। 2022 বিটেক পাশ করেছে ছেলে। সেই আবেদনকারী বৃদ্ধ বাবা বিশ্বজিৎ দত্ত কি জানিয়েছেন আজ তাক বাংলাকে, শুনুন। এত বয়সী লাইনে না, ছেলের জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা, ছেলে কি করে? ছেলে এখন বেকার। কতদিন পড়াশোনা? বিটেক বিটেক করেছে, যে এখনো চাকরি করে কিছু পায়নি। প্রাইভেট কোম্পানির চাকরি করতো, ছেড়ে দিয়েছে, গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছে। চেষ্টা করছে। কোথায় চাকরি করতো? একটা সিভিল কনস্ট্রাকশন ফার্মে, বর্ধমানে। এখন যুবসাথীর জন্য লাইন দিয়েছে। যুবসাথীর জন্য ছেলে, এই আমার ছেলে। আমি লাইনে দিইনি, ছেলে লাইন দিয়েছি। পাশ করে এখনো বসে রয়েছে। হ্যাঁ, এখন বসে আছি, বর্তমানে বসে রয়েছে। চাকরি পায়নি। সরকারি চাকরির চেষ্টা করছে। এখন যুবসাথীর জন্য ভাতা নিতে এসেছে। যুবসাথী ভাতা তো গভর্নমেন্টের স্কিম, করে রাখাটাই ভালো সবসময়। কতখানি কাজে লাগবে এটা? ওদের তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হয় গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার জন্য, সুতরাং এটা অনেকটাই হেল্প করে যাবে। আমার নাম বিশ্বজিৎ দত্ত। আপনি কি করেন? আমি এখন রিটায়ার্ড। ছেলের জন্য ছেলে বাড়িতে কে ছেলে এখন? বর্তমানে আমি, আমার স্ত্রী আর আমার ছেলে। রোজগারের কি ব্যবস্থা? রোজগারের ব্যবস্থা বলতে আমি যা টুকটাক, আর ওই কিছু জমি আছে, সেই জমির ওপর নির্ভরশীল। উচ্চ মাধ্যমিক পাশ করে টানাটানির সংসারে আর পড়াতে পারেননি বাবা। বর্ধমানের একটি হোটেলে কাজ করছে ছেলে। যুবসাথীর ফর্ম নিতে এসে আক্ষেপ বাবা দিলীপ বিশ্বাসের। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বললেন, শুনলাম টাকা পাওয়া যাবে তাই ছেলের জন্য ফর্ম নিতে এসেছি। এতে আর কি হয় বলুন, সবাই নিচ্ছে তাই এলাম। ছেলে মেয়েদের কাজ ঠিকমতো দিলে এইভাবে ঘুরতে হতো না। ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক। কটা ছেলে বাংলায় আছে, সবাই তো বাইরে কাজ করছে, মুম্বাই, দিল্লি, গুজরাটে কাজে চলে যাচ্ছে। আক্ষেপের সুরে কি বলছেন দিলীপ বাবু, শুনুন। ছেলে এখন ওই হোটেলে কাজ করে। কি হোটেল? ওই স্টার, 4 স্টারে আমাদের এখানে
বর্ধমানে আচ্ছা, কত পড়াশোনা করেছে? 12 ক্লাস। তারপর হোটেলে কেন? হ্যাঁ, তারপর আর পড়াশোনা করেন না কেন? পড়াশোনার টানাটানির সংসার, তারপরে অভাব অভিযোগ, সেরকম ভাড়া থাকি, ঘরে ভাড়ার বাড়ি থাকি, বুঝলেন। আপনি কি করেন? আমি এই রঙের কাজ টাজ করি। তাতে সংসার চলে? সংসার মানে এখন তো বয়স হয়ে গেছে, এখনো সংসারে টানাটানি উপড়ে দেয়। ছেলেকে ওই জন্য আর পড়াশোনা করাতে পারেন না? না, ছেড়ে আসছে, পড়াশোনা করতে হবে না, ছেড়ে আগে পুনে ছিল, পুনে 2 বছর পরে এখন এখানে আইছে। একা ছেলে, ওর মা আবার খুব কান্নাকাটি করে, একা কত দূর থাকে। হ্যাঁ, এখানে এখন ওই ওই নীলপুরে 5 স্টার আছে হোটেল, বড় হোটেলে, ওখানে থাকে, হোটেলে কাজ করে। আচ্ছা, ওয়েটারের কাজ করে। হ্যাঁ, আর এই যে আজকে কিসের ফর্ম তুললেন? ফরম ওই ইসের ফরম, ওই বললো যে একটা টাকা পাওয়া যাবে, তাই বলছে ছেলের জন্য। কত টাকা পাওয়া যাবে? তাও তো আমি ভালো বলতে পারবো না, ফরম নীতি বললো তাই আমি ফরম নিতে আসলাম। ফর্ম তুললেন? হ্যাঁ, ফরম তুললাম। যে টাকাটা দেবে ওটা উপকারে লাগবে? এখন উপকার কি হবে না হবে শোনেন, উপকার এতে আর কি হয় বলেন, তবু এখন সবাই নিচ্ছে, তাই কি হয়, কাজ বাজ, ছেলে মেয়েদের যদি কাজ বাজ ঠিক মতন দিত, এইভাবে কি আর ঘুরতে হতো? ছেলে মেয়ের উপযুক্ত কাজ দিক না। কয়েকটা ছেলে বাংলায় আছে, সবই তো বাইরে কাজ করছে, বোম্বে, দিল্লি, গুজরাট, সেন্দিতে সব ছেলে মেয়ে কাজ করছে। কোম্পানিগুলো না থাকলে তো আমাকে বাংলার অবস্থায় খারাপ হয়ে যেত। কোম্পানি আছে বলে তাই টিকে আছে এখনো, কি করা যাবে আর। কোন জায়গায় বাড়ি আপনার? আমার 11 নম্বর ওয়ার্ড, শিয়ালডাঙ্গা। ফর্মটা নিলেন আজকে? হ্যাঁ, আজকে ফর্ম। জমা দিতে বললো? আজকে না, 11 তারিখে। ছেলেটা আসে নাই, আমি আর ফর্ম ফিল আপ করতে পারি না তো। বাড়িতে কতজন আছে? আমরা ফ্যামিলিতে তো ছিলাম গড়ে ওই 5 জন। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, অত্যন্ত দুঃখজনক যে মুখ্যমন্ত্রী ডাবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর মুখ্যমন্ত্রী বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন। 21 লক্ষ চাকরি হয়েছে নাকি কোন সেক্টরে হয়েছে, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে, প্রশ্ন তুলছেন অগ্নিমিত্রা পাল। শুনুন। অত্যন্ত দুঃখজনক আজকে যে মুখ্যমন্ত্রী ডবল চাকরির কথা বলেছিলেন, যে মুখ্যমন্ত্রী প্রতি বছর বিজিবিএস করে মানুষকে ভুল তথ্য দিয়েছেন, 21 লক্ষ চাকরি হয়েছে, কোন সেক্টরে হয়েছে আমরা জিজ্ঞেস করেছি, কোথায় হয়েছে, কোন সেক্টরে, আপনি শ্বেতপত্র বের করুন, কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে আপনি শ্বেতপত্র বের করুন। উনি বের করতে পারেননি। বিজেপির এই সমালোচনাকে নস্যাৎ করে দিয়েছেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। শুনুন কি বলছেন তিনি। দেখুন, আজকে এই যে যুবসাথীর মাধ্যমে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত যারা মাধ্যমিক পাস করার পর যারা আজকে নাম নথিভুক্ত করছেন, তাদের কাছে 1,500 টাকাটা বড় কথা না। আজকে একটা শিক্ষিত ছেলে মেয়ে নথিভুক্ত হচ্ছে, সেই নথিভুক্তর মধ্য দিয়ে সামনের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই শিক্ষিত ছেলে মেয়েদের জন্য তিনি নিশ্চয়ই চাকরির ব্যবস্থা করবেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।